নমস্কার বন্ধুরা, আমি এখন এসে গিয়েছি আচিপুর খেয়াঘাট, যেটি পূজালী পৌরসভার অন্তর্গত। এই ঘাটটির আরও একটি নাম আছে, এটিকে অনেকে পূজালী খেয়াঘাট নামেও জানে। প্রতিদিন অসংখ্য মানুষ এই খেয়াঘাটের মাধ্যমে হুগলি নদী পারাপার করে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে হাওড়া ও হাওড়া থেকে দক্ষিণ চব্বিশ পরগনায় বিভিন্ন কাজের জন্য আসা যাওয়া করে থাকে। এখান থেকে মাত্র 5-7 মিনিটের মধ্যেই হাওড়া জেলার উলুবেড়িয়ায় পৌঁছে যাওয়া যায়। তবে আমরা আজ উলুবেড়িয়া না, আমরা বেরিয়েছি আজ দীঘা যাওয়ার উদ্দেশ্যে। এখান থেকে খেয়া পার করে আমরা উলুবেড়িয়া স্টেশনে পৌঁছাবো এবং উলুবেড়িয়া স্টেশন থেকে ট্রেন ধরে আমরা দীঘা পৌঁছাবো। এর ফলে আমাকে হাওড়া স্টেশন অবধি যেতে হবে না, এখান থেকেই খুব সহজেই দীঘা পৌঁছে যেতে পারবো। এই হচ্ছে সেই লঞ্চ যাতে করে আমরা এখন নদী পারাপার করব। এই হচ্ছে বসার জায়গা, সুন্দর করে বসার জায়গা করা আছে এবং ওই যে ওপর দিকটা দেখতে পাচ্ছেন, ওইখানটায় কিন্তু বাইক পারাপার করে, ওখানটা কাউকে বসতে দেওয়া হয় না। প্রতিদিন সকাল 6:30 থেকে রাত্রি 8টা পর্যন্ত প্রতি 30 মিনিট অন্তর লঞ্চ পরিষেবা চালু থাকে। বন্ধুরা, লঞ্চ ছেড়ে দিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা উলুবেড়িয়া পৌঁছে যাব। এখানে লঞ্চে আপনি বাইক নিয়েও পারাপার করতে পারেন। দেখুন, এখান থেকে দেখা যাচ্ছে ওই যে ট্রেন চলাচল করছে। গঙ্গার বিশুদ্ধ বাতাস খেতে খেতে এবং ঢেউ গুনতে গুনতে কখন যে আমরা নদী পারাপার করে উলুবেড়িয়া খেয়াঘাটের কাছাকাছি এসে গেছি বুঝতেই পারলাম না। ওই দেখা যাচ্ছে উলুবেড়িয়া খেয়াঘাট। আমরা নৌকা থেকে ওখানে নামবো এবং ওখান থেকে একটি টোটো ধরে সোজা চলে যাব উলুবেড়িয়া স্টেশন। খেয়াঘাট থেকে বেরিয়েই সামনে এই টোটো স্ট্যান্ড থেকে আমরা টোটো পেয়ে গেলাম এবং রওনা দিলাম উলুবেড়িয়া স্টেশনের উদ্দেশ্যে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম উলুবেড়িয়া স্টেশন। বন্ধুরা, আমরা উলুবেড়িয়া স্টেশনে এসে গিয়েছি। কত ভাড়া দাদা? মানে 20 টাকা করে, তাই তো? তো চলুন আমরা এবারে দীঘা থেকে ফেরার সময়ও কিন্তু আমরা ঠিক এইভাবেই ফিরেছিলাম। উলুবেড়িয়া স্টেশনে নেমে ওখান থেকে টোটো আচিপুর খেয়াঘাটে। সন্ধে নেমে এসেছে, দেখুন একটি বড় জাহাজ আমাদের লঞ্চের সামনে দিয়েই চলে গেল। চারিদিকে আলো জ্বলে উঠেছে, খুব সুন্দর এই দৃশ্যটি দেখতে লাগছিল। বন্ধুরা, এই ছিল আচিপুর থেকে খেয়া পার করে উলুবেড়িয়া স্টেশনে যাবার এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার নতুন ভিডিওগুলি আপনারা সবার প্রথম দেখতে পান।